একটা মানুষের বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। তো বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম কাজ করতে পারছে। বিষ খাওয়াইয়া 3টা বাচ্চারে পুরো মেরে লাইছে। প্রায় 2-3 দিন আগে ওর বাচ্চা 3টারে কে জানি বিষ খাওয়ায় মেরে লাইছে। তো এখন বর্তমান ও একা আছে। এই দেখেন গাইস, কত ছোট একটা বড়ই। তো এই বড়ইটার নাম নাকি পেতি বড়ই। এটা ছোট হওয়ার কারণে এই নাম দিছে পেতি বড়ই। রাজুদার মতন কই বস নাই, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটি সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন তালমশাই ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও চালু করতেছি। তো কিছুদিন ধরে ভিডিও বানাইতেছি না, তো আজকে মন চাইতেছে যে আজকে একটা ছোট্ট উপরে লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই। তো সেই কারণে আজকের ব্লগ ভিডিও চালু করলাম। নতুন বছর শুরু হওয়ার সময় একটা ভিডিও বানাইছিলাম, হ্যাপি নিউ ইয়ার ব্লগ। তো তারপরে এখন পর্যন্ত কোনো ব্লগ ভিডিও করা হয় নাই। তো যাই হোক, দেখা যাক আজকে লাইফস্টাইল ব্লগে কি কি করতে পারি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, এখন ফ্রেশ হইতে হইব, বিছানা বাটি গুছাইতে হইব। তো আজকের ভিডিওতে বেশি কথা বাড়াবো না। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমি তো এখানে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার ছোট ভাই এখনো ঘুম থেকে ওঠে নাই। এরপন, এই ওঠস না কে? কয়টা বাজে? 9:30 বাজে। ওঠ 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 ওঠ, বিছনা বাটি গুছাইতে ওঠ। গুছাবি? এখন এখানে হইলে আমার বিছনা পাটি গুলো গুছাইতে হইব। দেখেন কি অবস্থা। এখন গুছানো শুরু করি। এইখানে আমার বিছনাপাটি গুছানো হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু দিনের আলো দেখা বাকি আছে। এই হচ্ছে আজকের দিনের আলো। বর্তমানে এখন শীতের সময় মনে হইলো, তো এখন কোনো কুয়াশা নাই, মোটামুটি রোদ আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু শীত শীত মনে হইতাছে না। তো যাই হোক গাইস, আমি কখনো ঘরদুয়ার গুছাই না। তো তারপর আমি মোটামুটি ঘরদুয়ার গুছানো শেষ করে দিলাম, ঝাড়া পোছা দেওয়া শেষ। তো আপনাদের সাথে ফ্রেশ হওয়ার পর কথা হইতেছে। A few moments later. তো গাইস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হইলাম এইমাত্র। তো দেখা যাক এখন ওদিকে কি করা যায়। আর সবচেয়ে মেন বিষয় যেটা, শীতের দিন এখন বর্তমানে নাই। তো এখন হচ্ছে গরম লাগতেছে, কিন্তু তাও এখন আমার একটু শীত লাগতেছে। তাই চিন্তা ভাবনা করতেছি এখন যাই একটু রোদে দাঁড়াবো। চলে আসলাম মাঠে, তো একটু রোদ পোহানোর জন্য। তো এইখানে দেখতেছি যে লিও আছে। কিরে, ঘুমায় ঘুমায় রইছিস নি? আর এই যে লিওর পোলা, দুইটা একসাথে পুরো ঘুমে ব্যস্ত। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. যদিও এখানে কোনো শীত নাই। তো যাই হোক, একটু একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে হালকা একটু গরমের তাপ পাইলে গাইস ভালোই লাগে, যেমন এখন বর্তমানে আমার লাগতেছে। তো এখন মানে শীত নাই, তাও আমার ঠান্ডা লাগতেছিল। তো সেই কারণে মাঠে আসলাম রোদ পোহাইতে। তো এখন মোটামুটি ভালো লাগতেছে। ডাক দে, কি কবি ক? কিসে? কি কিছু কইবি? হ্যাঁ, বয়ে থাক। আমিও বহি, তুইও বয়ে থাক। গাইস, আপনাদের মাঝে একটা কষ্টের খবর শেয়ার করি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন লিওর বাচ্চা একটা, আর বর্তমানে এখানে লিও আছে। তো এইখানে লিও সহ ওর বাচ্চা ছিল হলো 4টা, বর্তমানে এইখানে একটা আছে। আর ওর যে 3টা বাচ্চা আছে, তো কিছুদিন আগে এই প্রায় 2-3 দিন আগে ওর বাচ্চা 3টারে কে জানি বিষ খাওয়ায় মেরে লাইছে। তো এখন বর্তমান ও একা আছে। একটা মানুষের বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। তো বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম কাজ করতে পারছে। পুরা ভাই বিষ খাওয়াইয়া 3টা বাচ্চারে পুরো মেরে লাইছে। তো সকালবেলা হচ্ছিল, আমরা চিল্লাচিল্লি শুনতাছি যে কুকুরগুলো মরে গেছে একসাথে 3টাই শুয়ে ছিল। তো ওর মুখ দিয়ে সেবরি ঠেবরি বাইরে গেছে। তখনই মানুষ বুঝতে পারলো যে হয়তো বিষ খাওয়া মেরে লাইছে, কিন্তু কে মারছে সেটা জানতে পারে নাই। মানে কিউট ছিল বাচ্চাগুলা, ভিডিওতে হয়তো দেখাইতে পারছি কিনা আমি জানি না। তো আমার কাছে প্রচন্ড খারাপ লাগছে আমার চোখের সামনে যখন দেখতে পারছি। তো ভাই কিছু বলার নাই, যেটা মারছে ভালো কাজ করে নাই গাইস, প্রচন্ড খারাপ কাজ করছে, নিষ্পাপ প্রাণী মেরে ফেলছে। যাই হোক, যা হওয়ার রয়েছে। গাইস, আপনাদের মাঝে একটা SMS দিয়ে দিই, কখন এরকম কাজ করেন না আপনারা, দেখবেন পাপের তলে পড়ে যাবেন, পুণ্য আর কামাইতে পারবেন না। এই নিষ্পাপ প্রাণীগুলোরে মারার পরে ওই যে ডাকাডাকি করতেছে। এই লিওর জন্য এত মায়া কেন লাগতেছে গাইস জানেন? লিও চলে আমাদের পাশের বাড়ির একটা পোষা প্রাণী। ও যখন ছোট ছিল তখন থেকেই হচ্ছে আমাদের পাশে এসে বসে থাকতো, আমরা কেক খাওয়াইতাম, বিস্কুট খাওয়াইতাম, এই পর্যন্ত সে কিভাবে চলতেছে। মানে ও আমাদের একটা ফেস সিন নেছে, ঠিক আছে। অপরিচিত লোক দেখলে ডাকাডাকি করে, কিন্তু আমরা সামনে আসলে পুরো চুপ হয়ে যায়। ভালো লাগে, দেখেন না, ওর সামনে যাবো আমরা ধরি। আর অন্যান্য কুকুর হইলে তো ধরা যাইতো না, পাশে বসানো যাইতো না। এই কারণে হলো সবচেয়ে ওর জন্য মায়া লাগতেছে। এরও থাক জায়গা, হ্যাঁ কাজে সেটা জায়গা তোরা থাক, ঘুমা তোরা।
হাঁটতে হাঁটতে চলে আসলাম মিঠুন ভাই কাজের সাইডে। তো মিঠুন ভাই আর শুভ ভাই আইছিল একটা বাসায় ইলেকট্রিকের কাজ করতে, তো আমার ফোন দিছে, তো সেই কারণে আমি হলো হাঁটতে হাঁটতে চলে আসলাম এইখানে। তো দেখা যাক ওনারা ভিড়টা কিভাবে কাজ করে, দেখি ওনাদের হাতে হাতে একটু কাজ করে দিতে পারি কিনা। আমার তো অন্য সাইডে কোনো কাজ নাই, তাই এই সাইডে আমি চলে আসলাম। ওহ, কি সুন্দর কাজে লেগে আছে। ওই যে মিঠুন দা আর এই যে শুভ দা। এটা আসলে মিঠুনদার ইলেকট্রিক ব্যাগ। দেখা যাক এটা ভিতরে কি আছে। কাটিং প্লাস কস্টিক, তো এই দুইটারই আমার লগে রাখি, তার কাটার কাজে লাগবে। এই যে বর্তমানে যে তারগুলো দেখতেছেন, এই তারের মতন হইলে আমার জীবন সবগুলা পেঁচি গুছি এলোমেলো সবকিছু। এই তারের মতন গুলো হচ্ছিল আমার লাইফস্টাইল এখন সাজায় নিতে হইব, পুরো এক বাইরে চলবো। বুঝো না এই ব্যাপারটা। হেইয়ো টান দেন, হেইয়ো হেইয়ো, আস্তে, হ্যাঁ দেন, টান দেন। গার্লফ্রেন্ডের গাইল দেন, এক্সের নামলে টান দেন। আচ্ছা, মিয়া সকাল দুপুর রাত খান কি আরে আপনারটা নামাজ দিতে হয়। তো গাইস আমাদের এখানে মোটামুটি আজকের মতন কাজ শেষ, সবগুলো আবার ব্যাগে বইরা ফেলতেছি। ভাই কেজি ধরে। তো গাইস এখন বাজে বিকেল 4টা। তো আমি রেডি হয়ে বাড়ি থেকে বের হইলাম একটু হাঁটতে যাওয়ার জন্য। ওদিক দিয়ে মিঠুন দারে কল দিছি, তো মিঠুন দায় আসতেছে। তো যাই হোক এদিক দিয়ে একটু হাঁটা চলা করে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আর সর্বপ্রথম আমার নজরে একটা পড়লো ঘর থেকে বেরোনোর পরে, আমি আপনাদের একটু দেখাই। এখানে একটা ফুল গাছ আছে, তো এই ফুলের নাম হচ্ছিল গেন্দা ফুল বা গাঁদা ফুল, যাই হোক আমরা যেটা বলি। কয়েক মাস আগে এইখান দেওয়া হচ্ছিল কয়েকটা বীজ ফলাইছিলাম, অনেকগুলো বীজ ফলাইছিলাম। এই জায়গায় কোনো গাছ হয়নি, শুধু একমাত্র গাছটা হয়েছে এইখানে। তো ঘর থেকে বেরোনোর পর এইটাই আমার নজরে আসলো। কত সুন্দর দেখা যাইতেছে গাইজ, দেখেন কত বড় বড় ফুল। আর সবচেয়ে ছোট ফুল হচ্ছিল এইটা। আর এটা হচ্ছিল দেখেন এই যে পানি, আর এই ড্রামের ভিতরে মাটি আছে, তো এইটা থেকে হচ্ছিল এই গাছটা বের হইছে। সবার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা SMS দিয়ে দিই আপনাদের, তুমি আমার সাথে বাধা, তাই তোমার জন্য আমি এনেছি গাধা। ছন্দটা খুব সুন্দর সুন্দর মিলে গেছে গাইস, একটা তালি দেন। আমার ঘরের পাশে এই যে এখানে একটা ছোট একটা বড়ই গাছ আছে, এই দেখেন গাইস কতগুলা বড়ই হয়ে রইছে। এই যে এই দেখেন গাইস, তো কত ছোট একটা বড়ই। তো এই বড়ইটার নাম নাকি পেতি বড়ই, এটা ছোট হওয়ার কারণে এই নাম দিছে পেতি বড়ই। আসল নাম কিনা জানি না, নাকি লোক সমাজ নাম দিছে। যাই হোক সুন্দর। গাছের দিকে তাকানোর পর যেদিকে তাকাই ওইদিকে কোনো জায়গা ফাঁকা জায়গা নেই, সব জায়গায় বড়ই। এই দেখ বড়ই আর বড়ই, বড়ই আর বড়ই। যতই হোক ছোট বড়ই, এটি এখনো কাঁচা, পাকলে ওই যে লাল হয়ে যায়, শুকাইলে। এই যে এখন আর বড়ই খাওয়া সম্ভব না গাইস, কিন্তু বড়ইটা হাতে নিতে পারি। কারণ বড়ই খাওয়া এই কারণে সম্ভব না, কারণ সরস্বতী পূজার আগে নাকি বড়ই খাওয়া ঠিক না। ছোটবেলাতে যেটা যাই নাইছি বা পইরে আইছি, সেই কারণে বড়ইটা মুখে দিলাম না, এটা এখানেই থাক, আমি চলে যাই। তো গাইস আমি এখন বাড়ি থেকে বের হইলাম, দেখা হয়ে গেল পঙ্কজদার সাথে। তো এখন সামনে মিঠুনদার দাঁড়ায় আছে, এখন মিঠুনদার সাথে দেখা করি। আস একটু আস, একটু আস মোহন, একটু আস। তো গাইস এতক্ষণ প্রীতমের জন্য দাঁড়াইছিলাম আমি রাস্তায়, তো প্রীতমে চলে আইলো। কি এতক্ষণ কি আছো প্রীতম? করতেছিলাম এত হইরে কি করবা? পরীক্ষা হইলি কেন? আরে পড়তাম না। এখন বাজে হচ্ছিল 10টা 22। আমি আর প্রীতমে এইখানে হচ্ছিল একটু হাঁটতে বের হইলাম। তো যাই হোক আমরা এখন একটু বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে বের হইছি। তো একবার রাস্তাঘাটের অবস্থা দেখেন, এ হচ্ছিল কুয়াশা ভাই, কুয়াশার কারণে বাস স্ট্যান্ডে কিছু দেখা যেতেছে না দেখেন। আর আমি হচ্ছিল মোটামুটি রাস্তার এখানে দাঁড়ায় রইছি, আর রাস্তাতে তো গাড়ি ঘোড়া যাইতেই আছে। আমি হচ্ছিল এখন বর্তমানে ছিল বাস স্ট্যান্ড। তো দেখেন বাস স্ট্যান্ডের দোকানপাট তো সবগুলো বন্ধ হয়ে গেছে রাত্রেবেলা। এখানে একটা গাড়ি আছে আর কয়েকটা গাড়ি আছে ঘন ঘন। এই রাস্তাঘাটের গাড়িগুলো ঠিক করে দেখা যেতেছে না কুয়াশার কারণে। গাইস নতুন বছরে যে এরকম ভাবে কুয়াশা পড়বো আমরা ভাবতে পারি নাই। কুয়াশার কারণে কিছু দেখা যেতেছে না, আর প্রচন্ড ঠান্ডা লাগতেছে এখন বর্তমানে। তো এমন মনে হইতেছে যে শৈত্যপ্রবাহ পড়ে গেছে, কোনো রোদ নাই, ঠিক আছে, কোনো মানে গরম হাওয়া নাই, সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা। বর্তমানে এত ঠান্ডা লাগতেছে, ঠিক আছে, আমার একটা চাদর গায়ে দেওয়া, এ তো আমার অনেক ঠান্ডা লাগতেছে। আর প্রীতমে যে সোয়েটার পরে রয়েছে হুডি, আর ওর অবস্থাটা কেমন দেখেন। তো প্রীতম এই নতুন বছরের ঠান্ডায় তোমার কেমন লাগতেছে? ভালো না, অনেক খারাপ। কেন? এত শীত ভালো লাগে না। না বাস্তবে শীতের দিন ভালো লাগে। আমার গরমের দিনে শীতের দিনটা সবচেয়ে ভালো লাগে। আবার আপনারা মনে করেন না যে শীতের দিনে আমি গোসল করি না, গোসল করি, কিন্তু তারপর আমার শীতের দিন ভালো লাগে, গরমের দিন ভালো লাগে না, অসহ্য লাগে।
আমি হাঁটতে হাঁটতে এখন বর্তমানে আছি হলো বাজারের মাঝে, তো এখন হলো আমি স্বর্ণকারপট্টি আছি। এই দেখেন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, এখন বাজে 11টার মতো। দেখেন দোকানপাট সম্পূর্ণ বন্ধ, কুয়াশার কারণে দোকানের শাটার দেখা যাইতেছে না। এই দেখেন সিরিয়ালে। গাইস আমরা এখন বর্তমানে এখানে দুইজন আছি, তো আমরা সবসময় 2-3 জন লয়ে হাঁটতে বেরোই। এই হাঁটতে বেরোনটা হচ্ছিল আমাদের প্রত্যেকদিনের একটা রুটিন হয়ে গেছে, ডেলি রুটিন যেটা বলে। তো যাই হোক, এখন আমাদের এখানে মোটামুটি ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিক যাইতাছি। আর সবচেয়ে মেন বিষয় যেটা এই শীতের মধ্যে, তো আমরা শীতের মধ্যে হচ্ছিল হ্যাপি নিউ ইয়ারে যে পার্টি করছিলাম সবাই মিলা। তো যাই হোক, এই শীতের মধ্যে একটা পার্টি করার ইচ্ছা হয়েছে, ঠিক আছে। তো আমরা সন্ধ্যাবেলা একটা পার্টির আয়োজন করছি ছোটখাটোর উপরে, রুটি মাংস। এখন সব ভাই ব্রাদার ওইখানে ব্যস্ত, এই শীতের মধ্যে ছোট্টর উপরে একটু খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে। তো দেখা যাক ওইখানে। চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। এই যে এইখানে সব ভাই ব্রাদাররা বসে রান্না বাড়া করতেছে। এই যে এইখানে অঙ্গন, পুলক, বাদন, তন্ময়, আকাশ ভাই এখানে রুটি বানাইতেছে। আর বর্তমানে এই যে কড়াই বিটে আছে আমাদের মাংস। এই পর্যন্ত যতটা পিকনিকের ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের বলে দিছি যে আমরা নাইটে যে পিকনিক করি, ঠিক আছে। তো এটা আমরা কিছুদিন পর পরই পিকনিক করি, এটা আমাদের একটা রোগ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যখন মন চায় তখনই আমরা পিকনিক করতে বসে পড়ি, যেমন আজকেও আবার বসে পড়লাম। হ্যাপি নিউ ইয়ার গেছে হচ্ছিল প্রায় 7 দিন হইলো, 7 দিন পর আজকে আবার একটা শুরু করে দিলাম। এই দেখেন এইখানে হচ্ছিল সব মাংসগুলো আছে, তো আমি আপনাদের একটু দেখাই মাংসটা। এই দেখেন মাংস। এইখানে বলেন তো কয় কেজি মাংস আছে, একটু কমেন্টে জানান। তো এখানে প্রায় হচ্ছে 3 কেজি মাংস আছে। তো আজকের ভিডিওতে আমি বলতেছি যে আজকে আমি জানি যে আজকের মাংস রান্নাটা খুব ভালো হবে, কারণ আমাদের পুরনো বাবুচি ফেরত আইছে। কেউ মিঠুন দা? তো যাই হোক, আমাদের পুরনো বাবুচি ফেরত আইছে, প্রীতম ঘোষ। আজকে হচ্ছে ওই নিজে রান্না করছে, আমাদের আর বলা লাগে নাই। আমাদের ওইখানে মাংস রান্না হয়ে গেছে, কিন্তু দেখেন এই হটপটের উপর দিয়ে পর্যন্ত রুটি বইরে গেছে। এই যে দেখেন রুটা দিকে কা। এই যে দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে। এখানে প্রত্যেকটা থালের ভিতরে আমাদের মাংস বাড়া হইতেছে, আর এই সাইডে আমাদের রুটিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আর এইখানে এই যে 2টা ডিম হচ্ছিল আমার জন্য। তো গাইস এইখানে হচ্ছিল রুটি, এইখানে হচ্ছে ডিম মানে মাংসের ঝোল, আর এইখানে হচ্ছিল ভাজি যেটা আমি বাজার থেকে কিনে আনছি। তো এটা হবে আমাদের রাতের খাবার, আমাদের পিকনিকের খাবার। তো এখন খাওয়া শুরু করি। রাজুদার মতন কবি বস নাই, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টি কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। তোরে দিলে তুই খাস না, খালি পাশে বয়ে খালি ডাকস। নে এবার খা, খালি সামনে ডাকে। কিরে এটা লয় কয়টা? 7টা খাই এখন কস আইডিয়া না কাকা? কয়টা কাকা? 3। জীবনে বিশ্বাস যায় না। মিঠুন দা কয়টা? 5টা। তো যাই হোক, ভিডিওতে বলছিলাম যে আমাদের পুরনো বাবুচি ফেরত আইছে, ওই যে দেখা যাইতেছে প্রীতমে। আমি আগেও বলছিলাম যে রান্নাটা খুব ভালোই বা আসলে ভালো হইছে, অঙ্গনের মতন নিয়ে আলু থাকবো কাঁচা। তো গাইস এখন বাজে রাত 11:30। তো এখন হলো মিঠুন দ্বারা আমরা বাসায় আগায় দিতে যেতেছি, কারণ রাইতে অনেক হয়ে গেছে আর রাস্তাঘাটে কিছু দেখা যাইতেছে না কুয়াশার কারণে। তো যাই হোক, মাঝে মাঝে আমরা এরকম পিকনিক করি, তো এরকম পিকনিক করতে আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। I've been dreaming all